হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। তো আজকে দেখবো আমরা কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হয় মাইক্রোসফট এক্সেলে। প্রথমে আমি আমার গত লেকচার ভিডিওগুলোতে যেই ডাটাগুলো ইউজ করতেছি সেটা ওপেন করে নিলাম। তো আমরা চাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে। তো কন্ডিশনাল ফরম্যাটিং কেন ব্যবহার করা হয়, ধরা যাক আমরা দেখতে চাচ্ছি অনেকগুলো যদি রেজাল্ট থাকে, ধরা যাক আরো কিছু এন্ট্রি দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে। ধরা যাক ফার্স্ট নেম দিলাম এ, ফার্স্ট নেম দিলাম আমরা আনিসুল, লাস্ট নেম দিলাম চৌধুরী, তারপর আমরা মার্কস দিলাম 50, ধরা যাক 32, ফেল। আর কিছু ডাটা এন্ট্রি করে নিচ্ছি 107, ফার্স্ট নেম দিলাম বি, লাস্ট নেম দিলাম এল, জাস্ট রাফ কিছু ভ্যালু দিচ্ছি 1 2, রাইট। তো আমরা চাচ্ছি যে ধরা যাক অনেকগুলো রেজাল্ট আমাদের আছে, এইখান থেকে আমরা এ প্লাস বা কারা ফেল করেছে শুধু সেগুলো দেখতে চাচ্ছি, অর্থাৎ কারা এফ পেয়েছে সেই গ্রেডগুলো আমরা দেখতে চাচ্ছি। তাহলে যে কাজটা করতে হবে আপনাকে এটা হাইলাইট করে দিতে হবে। হাইলাইট করার পর আমরা যে কাজটা করব, যে এই কলামে আমরা কাজ করতেছি এই জন্য এই কলামটা সিলেক্ট করে নিলাম। তারপর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, যাওয়ার পর এখানে আমরা শুধু দেখতে চাচ্ছি যে কারা এফ পেয়েছে সেটা দেখতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, হাইলাইট সেল রুলসে যেতে হবে। ইকুয়াল টু, যেহেতু আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি সেহেতু ইকুয়ালস টু অপশন ইউজ করব। আমরা দেখতে চাচ্ছি কারা এফ পেয়েছে, শুধু এফ, রাইট। এবং এইখান থেকে গিয়ে আপনি চাইলে সেই এফ যেই রোটা বা সেলটা সেটাকে আপনি কালারাইজ করে নিতে পারেন, বিভিন্ন কালার দিয়ে ফিল করে নিতে পারেন। আমি রেড কালার ইউজ করব। তাহলে যেই সেলগুলোতে এফ আছে সেগুলো কি হয়ে যাবে, এইভাবে লাল কালারে পরিণত হয়ে যাবে। তো এবার চাইলে আমরা দেখতে চাচ্ছি যে যে মার্কসগুলো 0 থেকে 32-র মধ্যে সেগুলোকে লাল কালার দিয়ে দেখাবে, তো সেটাও সম্ভব। আমরা যে এটা সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে হাইলাইট সেলস রুলসে গিয়ে বিটুইন, যেহেতু আমরা চাচ্ছি দুইটা সংখ্যার মধ্যবর্তী অর্থাৎ 0 থেকে 32, সুতরাং বিটুইন শুরু হবে 0 থেকে চলবে 32 পর্যন্ত। ওকে, বাট এটা হচ্ছে জাস্ট হাইলাইট কালার করলাম। আমরা চাইলে সবগুলোকে লাল করতে পারি, সেগুলো আপনাদের জানাই আছে কিভাবে সবগুলোকে ব্যাকগ্রাউন্ড লাল করে দেবেন, ফিল করে দেবেন লাল কালার দিয়ে। আবার কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস বিটুইন 0 to 32, সবগুলো আমরা হাইলাইট করে দেখতে চাচ্ছি। কাস্টম ফরম্যাট, ফিল কালার দিয়ে দেবেন লাল। ওকে ওকে, ফাইন। তো এইভাবে চাইলে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করার সুবিধাটা হচ্ছে কি, তাহলে আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি যে কোনগুলো লাল কালার, অর্থাৎ কোনগুলো যে 0 থেকে একটা নির্দিষ্ট ভ্যালু 0 থেকে 32-র মধ্যে, কে 0 থেকে 32-র মধ্যে পেলো, কিংবা কার গ্রেড অ্যাপ সেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি যখন পুরো কলামটা সিলেক্ট করছি তাহলে কি হয়ে গেছে, এইগুলো লাল কালার হয়ে গেছে। আসলে আমাদের এটা দরকার ছিল না পুরো কলাম সিলেক্ট করা। তাহলে আমরা কি করতে পারি, আবার সেই কন্ডিশনাল ফরম্যাটিংকে তুলে দিতে পারি। তাহলে সিলেক্ট করে নিলাম কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস, ক্লিয়ার ফর সিলেক্টেড সেলস, রাইট। তাহলে চলে গেল। আবার এই এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস বিটুইন। আমরা দেখতে চাচ্ছি 0 থেকে 32-র মধ্যে সব সেলগুলোকে হাইলাইট করার চেষ্টা করতেছি। কাস্টম ফরম্যাট, ফিল কালার দিয়ে দিলাম লাল। ওকে ওকে, ফাইন। তো এইভাবে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে কোনো একটা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে সব ডাটাগুলোকে হাইলাইট করে দিতে পারবেন এইভাবে।